নমস্কার বন্ধুরা, মায়ের এসেলেতে সবাইকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাদা ছোলা, যেটা কাবলি ছোলাও বলে অনেকে, সেটা করে দেখাবো মটন কিমা দিয়ে। আমি এই বাটিটার এক বাটি ছোলা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। আর এই যে মটনটা একদম মিহি কিমা না, একটু ছোট ছোট করে কিমা করা। আমি প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে ওতে একটু খাবার সোডা দেব, তাহলে খুব নরম হয়ে যাবে। খাবার সোডা দিলাম, দিয়ে এবার জল দিয়ে একটা সিটি দেব আর একটু কমিয়ে 10 মিনিটের মতো রাখবো, তাহলেই একদম সুন্দর নরম হয়ে যাবে ছোলাগুলো। আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার দুটো তেজপাতা দিলাম, একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম, আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে মশলাটা একটুখানি ভাজা হয়ে এলে তারপরে ওর ওপর আমি পেঁয়াজটা দেব। সুন্দর গন্ধ বেরোলে মশলার, আমি এই ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটা একটু ব্রাউন কালারের মতো করে ভেজে নেব, আর একটু কমিয়ে চাপা দিয়ে রাখলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এবং তরকারির সাথে বেশ মিশে যায়। আমি পেঁয়াজটা এবার একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে ভাজলে পেঁয়াজটা খুব সুন্দর হয়। আপনি যদি আমার নতুন বন্ধু হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন। আর একটু আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সঙ্গে থাকবেন। এই দুটো টমেটো দেব, দুটো টমেটোকে আমি মিক্সিতে পিউরি করে নেব। দেখুন, এরকম করে পেঁয়াজ ভাজলে পেঁয়াজগুলো কত সুন্দর নরম হয়ে যায় এবং লালও হয়ে যায়। এই দেখুন, ছোলাটা এদিকে গোটা আছে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি এক এক করে মশলা দেবো এতে। আর কিমাটাও আমি প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি, যাতে নরম হয়ে যায়। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটা দেব। 1 চামচ দিলাম, আর ওই 1/2 চামচের একটু কম দিলাম, 1/4 চামচের মতো দিয়ে আদাটা একটু ভেজে নিয়ে তার উপরে বাকি মশলাগুলো দেব। হাফ চামচ হলুদ দিলাম,
এবার হাফ চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনি যদি বেশি ভালোবাসেন তাহলে আর একটু দিতে পারেন, আমি হাফ চামচ দিলাম। আর হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু কম। এবার স্বাদ মতো লবণ দেব আর একটু চিনি দেব। এই যে মাংসটা কিমাটা আমি একটুখানি সিটি দিয়ে রেখেছি, এবার ওটাকে আমি কষাবো ওর মধ্যে। ওই ছোট ছোট ছোলার মতনই সাইজ করে আমি এটা বাড়িতে কেটে নিয়েছিলাম বড় মাংসের পিস থেকে। এর মধ্যে একটু চর্বিও আছে, ওই জন্য তেলটা আমি একটু কম করেই দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর 1 চামচ চিনি দিলাম। দিয়ে এবার কিমাটাকে কষাতে হবে, কেন পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এবার কষিয়ে হাফ সেদ্ধ করতে হবে ওটাকে। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে ওটাকে মশলাটার সাথে কষিয়ে ভাজা ভাজা করে নেব। ওই টমেটো দুটো আমি পিউরি করে নিয়েছি, আমার দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এখন দিলাম। তবে সবেই রান্না শুরু হয়েছে। ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নিলে মশলার গন্ধটা আর বেরোবে না, টমেটোটারও কাঁচা গন্ধটা চলে যাবে। মটন কিমা দিয়ে ছোলা এরকম করে একদিন বাড়িতে করে খাবেন, খুব টেস্টি হয়। এর সাথে আপনি লুচি, পরোটা, রুটি, নান, লাচ্ছা পরোটা সব রকমই খেতে পারবেন। দেখুন আমার কষানো হয়েই এসছে। কিমা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কিমা নরম হয়ে গেছে। আমি গরম জল দেব, গরম জল বসিয়েছি, আমি গরম জল দিয়ে আগে ছোলা দেব, ছোলা দিয়ে ওটা নাড়বো, তারপরে গরম জল দেব। যতটুকু আমার ঝোলের প্রয়োজন হবে সেই অনুযায়ী গরম জল দেবো, ঠান্ডা জল দেবেন না কখনোই, তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। ছোলাটা দিয়ে ভালো করে আগে নেড়ে নিই। রঙটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো। জলটা দিলে
খানিকক্ষণ ফুটলেই হয়ে যাবে, 5 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। আপনার যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন, তবে এটাতে খুব বেশি ঝোল থাকলে ভালো লাগবে না খেতে। দেখুন, এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই দিয়েছি, চিরিনি। কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট হয়, তার জন্যে দেয়া। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিড়ে দিতে পারেন ওটা, লঙ্কাটা। এবারে চাপা দিয়ে দিলাম যাতে ভালো মতো ফুটে যায়। ভালো মতো ফুটে গেছে। আমার ছোলা প্রায় হয়েই এসছে, মটন কিমা দিয়ে ছোলা। এবার আমি কিছুটা কুচনো ধনেপাতা দেব, দিয়ে নেড়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। ঠান্ডা হলে একটু বসে যাবে, ওটা ঘন হয়ে যাবে ঝোলটা। অল্প একটু গরম মশলা দিলাম। আমার ছোলা রেডি, নিভিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো, তারপরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। বাড়িতে করে একদিন খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় এরকম করে যদি ছোলা রান্না করা যায়। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আবার কোনো ভুল যদি থাকে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন আমাকে। দেখুন, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।